প্রায় 2 মাস আগে ইনস্টাগ্রাম কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে Q&A, আপনারা কোশ্চেন করুন, আমি উত্তর দেবো। 2 মাসে আমার উত্তর দেওয়ার সময় হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম আমি। কিন্তু সব ব্যস্ততা ছেড়ে এখন মনে হলো পোস্টের উত্তর দেওয়া দরকার। আসল কথা হচ্ছে আমি Q&A এর ব্যাপারে ভুলেই গেছিলাম। কিন্তু ওই একটা কথা আছে, দের আয় বা দুরুস্ত আয়। 2 মাস পরে হলেও সেই আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি। আমি আকাশ রায়, আপনারা দেখছেন বই পড়বো বলে। আর Q&A ভিডিও 2 মাস পর আসলো, তার জন্য দুঃখিত। মানে এতদিন আগে কোশ্চেন করে আপনারাও হয়তো ভুলে গিয়েছেন কোন কোশ্চেন করেছেন। কিন্তু নতুন Q&A ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তাই যাদের সেটাই কোশ্চেন করা হয়নি বা নতুন কিছু জানার ইচ্ছা আছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে দিন। এবং এই Q&A ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আশা করি 20টা কোশ্চেনের আশেপাশে হলেই ভিডিও নিয়ে চলে আসবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন করছে আয়ুষ অফিসিয়াল, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগরে। কি ধরনের বই পড়তে বেশি ভালোবাসো? আমি ডিটেকটিভ, থ্রিলার, মার্ডার মিস্ট্রি এই ধরনটাই বা এই জনরটাই পড়তে বেশি পছন্দ করি। তারপরে বলছে আর কবে থেকে বইয়ের প্রতি তোমার এত ভালোবাসা দেখা দিল? যদি গল্পের বই বা একাডেমিক বইয়ের বাইরে বলতে হয় তাহলে একবার আমার প্রচন্ড জ্বর হয়েছিল, তো স্কুল টুল সব বন্ধ ছিল, বাড়ি বসেছিলাম। তখন আমার দিদি আর বাবার কথায় উপন্যাস শেষ করি, উপন্যাস পড়ি সেই সময়টা জ্বরের মধ্যে, এবং দিনে এক একটা করে উপন্যাস পড়তাম। দেবী চৌধুরানী পড়েছিলাম, বিপ্রদাস পড়েছিলাম ওই শরীর খারাপের মধ্যে। হ্যাঁ, এবং তারপরে জ্বর সেরে যাওয়ার পরে বা শরীর যখন ঠিক হয়ে যায় তখন এই অভ্যাসটা ছাড়তে পারিনি। তার আগে টুকটাক বই পড়তাম, চাঁদের পাহাড় বা অন্যান্য যে বইগুলো বাড়িতে ছিল সেগুলো পড়েছিলাম। কিন্তু সেইভাবে যদি ভালোবাসা জন্মানোর কথা বলি, সেই টাইমটা খুব সম্ভবত যদি আমি ভুল না হই তাহলে 2016 বা 17তে হবে। এই সময় থেকেই বলতে পারো যে এরকম ভাবে উপন্যাস পড়া। তাও আগে এত বেশি পড়তাম না, এখন একটু বেশি পড়া হচ্ছে। 6 মাস হয়ে গেল এই বছরে, তো এই বছরও খুব বেশি পড়া হয়নি, পড়তে হবে আরো বেশি করে। এরপরে বলছে এবং শেষ প্রশ্ন, এই পর্যন্ত তোমার কাছে কতগুলো বই আছে? আমার কাছে কতগুলো বই আছে এর উত্তর আমি ঠিক করে বলতে পারবো না, কারণ গোনা হয়নি। লাস্ট গুনেছিলাম তখন 350 একটু বেশি ছিল, এখন হয়তো 400 বা তার বেশি হবে, ঠিক গোনা হয়নি। এবং লাস্ট 6 মাসে অনেক বই কেনা হয়েছে, এটাও সত্যি কথা, তো হিসাব নেই, 400 প্লাসই হবে। বেথুন 09 কোশ্চেন করছে কলকাতার কোথায় কোথায় গল্পের বই সংগ্রহ বেশি? কলকাতা থেকে খুব বেশি বই আমরা সংগ্রহ করিনি, কলেজ স্ট্রিটে 2-3 বার আমি গিয়েছিলাম। এবং তাছাড়া বইমেলা থেকে, কলকাতা বইমেলা গত 2 বছর 3 বছর গিয়েছি, তো সেইখান থেকেই বই সংগ্রহ করা। তাছাড়া কলকাতা থেকে মানে আমাদের বেশি বই কেনা না। হ্যাঁ, অর্ডারের থ্রু বা আমরা লোকাল এখানে যে দোকান আছে কৃষ্ণনগরে সেখান থেকেই কিনি, তবে কলকাতা থেকে খুব কম কেনা হয়। তো বেশি কোথা থেকে কেনা এটা আমি বলতে পারবো না, কারণ সেরকম ভাবে নেই আমাদের কোনো স্পেশাল জায়গা। প্রি মেন্স অর লাইভ জিজ্ঞাসা করছে কম দামে বুক কোথা থেকে পাবো? কম দামে বই পেতে হলে আমার মনে হয় লোকাল স্টোর বা কলকাতা কলেজ স্ট্রিট সব থেকে ভালো অপশন, কারণ অনলাইনে বইয়ের দাম একটু বেশি, তো সেটা অ্যাভয়েড করো। কলেজ স্ট্রিট চলে যাও এবং কলেজ স্ট্রিটে গিয়ে 20%, 25%, 30%, 35%ও বই ছাড়ে পেতে পারো, তো কলেজ স্ট্রিট বেস্ট অপশন। S7 ম্যান কোশ্চেন করছে অনুপম রায়ের অ্যান্টনি কমিকের রিভিউ কবে আসবে? বইটা আমার কাছে নেই, যদি সংগ্রহ করি তাহলে অবশ্যই রিভিউ নিয়ে আসবো। পরের কোশ্চেন দাস 6634, দাদা তোমার একটা বই পুরো পড়া হয়ে গেলে সেটাকে কি করো? পুরো পড়া হয়ে গেলে বইটাকে রেখে দিই, কাউকে দিই না, বা এরকম না যে একদম এমন জায়গায় রাখি যেখান থেকে আমি অ্যাক্সেস করতে পারি না, তো সেইখান থেকে এরকম জায়গায় রাখি, হাতের কাছেই থাকে। যদি কখনো ইচ্ছা করে সেই বইটা আবার নিয়ে পড়ি। হ্যাঁ, যেমন কিছুদিন এই কালকে আমি একটা গল্প পড়লাম, 3 হারমিটস, যেটা টলস্টয়ের গল্প, সেটা আমার পড়ার আবার মন করছিল, তো ওই বইটা আমার পড়া ছিল গল্পটা আগে, তারপরে আবার পেরে নিলাম। অনেক বইয়ের আছে কিছু কিছু বিশেষ জায়গা আমার পড়ার ইচ্ছা করে, সেইগুলোও পড়ি, তো রেখেই দিই, বাড়িতেই থাকে। মোস্ট প্রবাবলি 95%-এর বেশি বই আমাদের বাড়িতেই আছে, পড়া শেষ হলো। শুভদীপ কর্মকার বলছে আমার কোনো প্রশ্ন নেই, তবে একটা আবদার আছে, তোমাদের সঙ্গে যে বইগুলো আছে দেখতে চাই সম্পূর্ণটা। আচ্ছা ঠিক আছে, এটা করা মানে একটা হিউজ প্রজেক্ট, কারণ বাড়িতে আমাদের এখন বই অনেক নানান জায়গায় ভাগ করে রাখা, আমার রুমে কিছু, দিদির রুমে, প্লাস ড্রয়িং রুমে, তো এইভাবে সব বই এক জায়গায় নামিয়ে দেখানো খুবই টাফ আমার মনে হয়। একবারে একটা ভিডিওতে আনা সম্ভব না, 2 বা 3টে পার্টে যদি সম্ভব হয় তাহলে আমি দেখিয়ে দেবো। তবে এই ভিডিওটা আমি আনবই এই কথা বলতে পারছি না, দিদি বাড়ি না আসলে হবে না, একার পক্ষে এত কাজ করা আমার পক্ষে এখন সম্ভব না, তবে আমি চেষ্টা করবো, হাইলি চেষ্টা করবো এই ভিডিওটা আনার জন্য। জোকার কোশ্চেন করছে আপনি ভৌতিক বুকের কালেকশনের ভিডিও কবে দেবেন, প্লিজ জানান। আচ্ছা, আবার এই কালেকশন ভিডিও দেওয়া ওই যখন আগের ভিডিওটা করবো তখনই চেষ্টা করবো আলাদা করে একটা ভৌতিক বইয়ের করে ফেলার, তাহলে হয়ে যাবে রদ দেখা কলা বেচা একসাথে। তবে ট্রাই করবো এই দুটো ভিডিওতে, আমি বলছি না যে 100% ডেফিনেটলি আনবো, ট্রাই করবো। স্পন্দন মন্ডল কোশ্চেন করছে পাহাড় সংক্রান্ত যে সমস্ত বই আছে ফেলুদা তার মধ্যে কোনটা বেশি প্রিয়? গ্যাংটকের গন্ডগোল সব থেকে বেশি ভালো লাগে।
ইয়োর রুদ্র 7 কোশ্চেন করছে, দেবব্রত মুখোপাধ্যায়ের কোন গল্প বেশি ভালো লাগে? দেবব্রত মুখোপাধ্যায়ের এখনো বই আমার সেভাবে বিশেষ পড়া হয়নি, তাই বলতে পারবো না, আমার সেরকম বিশেষ কোনো প্রিয়ও নেই। অর্ণব কোশ্চেন করছে, হ্যারি পটারের সিরিজগুলো পড়েছো? না, আমি হ্যারি পটারের সিরিজ আগে দেখেছি, এখনো পড়া হয়নি, ইচ্ছা আছে পড়ার, তবে কি জানি কি হয়, কবে, আগে বইগুলো কিনতে হবে, বইগুলোই নেই, তারপর পড়বো। বহু শনিবার কোশ্চেন করছে, একটা নিস্তব্ধ দুপুর, প্রচন্ড গরমে নাজেহাল অবস্থায়, সেই অবস্থায় সামনে ফেলুদা আর ব্যোমকেশ, কোনটা পড়বে? যদি আমার কাছে অপশন থাকে তাহলে আমি পড়বই না, কারণ নাজেহাল অবস্থার মধ্যে গরমে আমি বই পড়তে পারবো না, দপদপ করে মাথা ব্যথা করবে, মাইগ্রেনের প্রবলেম। কিন্তু যদি অনুকূল পরিবেশ আসে তাহলে ব্যোমকেশ আর ফেলুদার মধ্যে আমি অবশ্যই ব্যোমকেশটাকে তুলে নেবো, ব্যোমকেশটাই পড়বো। রাকেশ কুমার শাহ বলছে, অনিশ দেবের কোন গল্প সব থেকে ভালো? এখন অব্দি যে কটা পড়েছি 23 ঘন্টা 60 মিনিট উপন্যাসটা আমার দারুণ লেগেছিল, টান টান একটা উপন্যাস। অনিশ দেবও খুব কম পড়া হয়েছে, যে কটা পড়েছি তার মধ্যে ওইটাই। একজন কোশ্চেন করছে, ফার্স্ট কোন এজ থেকে বই পড়া স্টার্ট করেছিলেন? এটা বলতে পারবো না, মোস্ট প্রবাবলি মা বাবা মেয়েদের বই পড়েছিল বর্ণ পরিচয়, সেইখান থেকেই পড়া শুরু। এবং সিরিয়াস মানে এই উপন্যাস বা গল্প এগুলোও মনে নেই, কারণ আমাদের বাড়িতে অনেক বই ছিল, আগেও ভিডিওতে বলেছি, বাবা দিদি এদের সংগ্রহের বই, সবের গল্প, বেতালের গল্প, এই বইগুলো বাড়িতে ছিল। চাঁদ মামা আসতো ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম অনেক চাঁদ মামার বই ছিল আমাদের বাড়িতে, পত্রিকাগুলো, তো সেগুলো টুকটাক পড়তাম। কোন এজ থেকে সেটা শিওরলি তো বলতে পারবো না, ছোট থেকেই বই পড়ি টুকটাক। তবে প্রথম কোশ্চেনের উত্তরে বলেছি যে কবে থেকে বেশি বই পড়া শুরু বা উপন্যাস বা গল্পের বই বেশি সংগ্রহ করা কবে থেকে, সেইটা তো 2016 বা 17 সাল, তার আগে মোটামুটি পড়তাম। আচ্ছা, আমি আপনাদের ভিডিওগুলো দেখি, ভীষণ ভালো লাগে, অনেক শুভেচ্ছা জানিয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনারা দিনে কত ঘন্টা বই পড়েন? ভিডিও ভালো লাগে, শুনে ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। তবে হ্যাঁ, এইটা একটা ব্যাপার, এটার কোনো আমার, আপনারা করে কোশ্চেন করেছেন, তবে আমি উত্তর দিচ্ছি আমার দিক থেকে। এটার কোনো নির্দিষ্ট ধরা বাঁধা টাইম নেই বা কিছু নেই, আমার যেদিন ইচ্ছা সেদিন আমি অনেকটা বই পড়ে ফেলি, যেদিন ইচ্ছা হয় না সেদিন পড়ি না। যেমন আজকে সারা দিনে যদি বলি, বই পড়া আমার 0, মানে একটা ওয়ার্ডও পড়িনি কোনো বই। হ্যাঁ, ব্যস্ততা আলাদা ব্যাপার, ইচ্ছাটাও অনেক সময় কারণ হয়ে যায়। আজকে যেমন ইচ্ছা করলো না, মনে হলো অফিস থেকে সেই ভিডিও বানাতে বসে, এই ভিডিও বানাতে বসে পড়লাম, এবার এই ভিডিও শেষ হবে, এডিট করব, আজকে কোনো বই পড়া হবে না, কারণ আজকে ইচ্ছাটাও কম। এরকম কোনো নেই নির্দিষ্ট, তবে এরকমও দিন আছে ছুটির দিনে হয়তো আমি 8-9 ঘন্টা বইও পড়েছি। আমার কোনো নির্দিষ্ট ধরা বাঁধা টাইম নেই যে এতক্ষণ আমাকে পড়তেই হবে। বিন্দু দাস কোশ্চেন করছেন, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, থার্ড পার্ট কবে আসবে? সেম কোশ্চেন আমারও, জানি না, গত বছর ডিসেম্বরে আসার কথা ছিল, অনেক দিন ধরে ডিলে হচ্ছে। মানে থার্ড পার্ট যখন আসবে আমি হয়তো ফার্স্ট ভুলেই যাবো, সেকেন্ডও ভুলেই যাবো, তারপরে কিছুই মনে থাকবে না, থার্ড পার্ট জাস্ট এরকম পড়ে যাবো। জানি না কবে আসবে, অফিসিয়াল যতক্ষণ না আসবে ততক্ষণ কিছুই বলতে পারছি না। আরেকজন কোশ্চেন করছেন, তোমার ফেভারিট 5টা বইয়ের র্যাঙ্কিং দাও। র্যাঙ্কিং ওয়াইজ না, আমি জাস্ট এমনি বলছি 5খানা বইয়ের কথা। আরণ্যক, দ্য হাউন্ড অফ দি বাস্কারভিলস, ভগবদ গীতা, দ্য অ্যালকেমিস্ট, দ্য শ্যাডো অফ দ্য সান, মাই আফ্রিকান লাইফ। হ্যাঁ, এই লিস্ট চেঞ্জ হতে থাকে, মানে প্রত্যেক বছরই নতুন কিছু পড়ার পর আমার এই লিস্টে নতুন কিছু সংযোজিত হয়, আবার হয়তো কোনোটা বেরিয়ে যায়। তো আপাতত আমার মনে হয় যে কটা পড়েছি বা পড়া শেষ করেছি তার মধ্যে এই 5টার এই মুহূর্তে আমার নাম মনে পড়লো, তো সেই হিসাবে 5টার কথা বললাম। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে এই লিস্টের খুব বেশি মেজর চেঞ্জেস হতে পারে এখন বর্তমানে অন্য কিছু মনে পড়লেও। তবে এই 5টাই ভালো লাগার বই, খুব ভালো লাগার বই, এবং 1, 2, 3, 4, 5 করে না, 5টাই ভালো বই। একজন বলছে, গতকালের লাইভ ভিডিওতে প্রশ্ন করেছি, দেখো পারলে। গতকাল 2 মাস আগের, আমি অ্যাকচুয়ালি জাস্ট র্যান্ডামলি কোশ্চেনগুলো নিয়ে বসে পড়েছি। যদি আমি প্রিপারেশন নিয়ে বসতাম তাহলে অবশ্যই কোশ্চেনগুলো খুঁজে আপনাকে জানাতাম, সরি তার জন্য। এই ভিডিওতেই আপনি কোশ্চেন করতে পারেন, পারলে পরের কিউএনএতে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি আপনিও হয়তো ভুলে গিয়েছেন এতদিনে কি কোশ্চেন করেছিলেন। আর একটা কোশ্চেন, সৌভিক মুখার্জি, একটা অদ্ভুত প্রশ্ন করছি, বই সাবজেক্টের উপর বইয়ের রেফারেন্স অ্যান্ড রিভিউ চাই। আমি সত্যি অনেক খুঁজেছি, বুকসের উপর একটা ডকুমেন্টারি ফিল পেলাম, বাট বুকস পাচ্ছি না, স্পেশালি বাংলা বই। সৌভিক, যদি আমি প্রিপারেশন নিয়ে কি এটা করতাম তাহলে হয়তো আমি তোমাকে 1-2 বই খুঁজে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি জাস্ট কোশ্চেনগুলো খুঁজেই ভিডিও বানাতে ডিরেক্টলি চলে এসেছি, তাই আমার পক্ষে এই মুহূর্তে আমিও জানি না, কিন্তু আমি চেষ্টা করব বই খুঁজে তোমাকে জানানোর। তো যদি পেয়ে যাই আমি কমিউনিটিতে পোস্ট করব। আজকের মতো কিউএনএ ভিডিওতে এতগুলোই কোশ্চেন ছিল, ভালো লাগলো আপনাদের কোশ্চেনে অ্যান্সার করতে, এবং আশা করি পরের কিউএনএ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আপনারা কোশ্চেন করতে পারেন। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।